1972 থেকে 75 পর্যন্ত বাকশালের ঘটনা তুলে ধরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদেরকে বারবার বলতে হবে আওয়ামী লীগ গণতন্ত্র বিশ্বাস করত না, আওয়ামী লীগ বারবার গণতন্ত্রকে ধ্বংস করেছে, সুতরাং আওয়ামী লীগকে আর কোনো গণতন্ত্রের সুবিধা দেওয়ার কথা চিন্তা করতে পারে না। মঙ্গলবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে বিএনপি। মির্জা ফখরুল বলেন, 25শে মার্চের এই কালো দিনে পাকিস্তানি হানাদার বাহিনী এই দেশের মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, হত্যা করেছে লাখো নিরীহ মানুষকে, কিন্তু পাকিস্তান এখনো ক্ষমা চায়নি। এ কথা বলছি এই কারণে, একটি গোষ্ঠী এই বিষয়ে আমলে নিচ্ছে না। তারা বলেছে 71 কোনো ঘটনা না, তারা বরং পাকিস্তান সেনাবাহিনীকে সহায়তা করেছে। তাদের নাম বলতে চায় না, এখন তারা আবার গলা ফুলে কথা বলার চেষ্টা করছে। ইতিহাস তো ইতিহাস, এটা যেন আমরা ভুলে না যায়। তিনি বলেন, শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে, এটাই এদের চরিত্র। ওরা দেখে জনগণ যখন ক্ষেপে ওঠে তখন ওরা এভাবে কর্মীদের অরক্ষিত রেখে পালিয়ে যায়। এবার তাই করেছে, জনতার ক্ষোভে ভারতে পালিয়ে গেছে। মির্জা ফখরুল বলেন, সংস্কার প্রথম শুরু হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত দিয়ে, পরে করেছেন বেগম খালেদা জিয়া। দেশের মৌলিক সংস্কার কিন্তু বিএনপির হাত দিয়েই হয়েছে। এখন 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের প্রস্তাব দিয়েছে তো বিএনপি। 16 সালে বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া 2030 ভিশন দিয়েছে। সংস্কার কোনো নতুন বিষয় নয়, অথচ অন্তর্বর্তী সরকার সংস্কারের পাহাড় এনেছে। আমরা সংস্কারের প্রস্তাবনায় মতামত দিয়েছি, পক্ষে বিপক্ষে। আমরা বলেছি নির্বাচনের কোনো বিকল্প নেই। এটি নিয়ে আজ ষড়যন্ত্র সৃষ্টি হয়েছে। সোশ্যাল মিডিয়ায় কিছু কুতুবের আবির্ভাব হয়েছে। তারা যে বাংলাদেশকে কোথায় নিতে চায় আমাদের জানা নেই। দেশের সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা চলছে, যেটা আমরা মেনে নেব না, কারণ সেনাবাহিনী দুঃসময়ে আমাদের পাশে দাঁড়ায়।